সরি, নর্থ ইস্ট অবদান কিতা করতে চাচ্ছিলাম, মণিপুর করতে চাচ্ছিলাম না এবার। হ্যাঁ, নর্থ ইস্টের মণিপুর করাতে চাচ্ছিলাম। Today we will discuss about the populations of Manipur. Populations, tribes, culture, and festival. Of Manipur. That's okay. Today we will discuss about these topics. That's okay. So, মণিপুর ঠিক আছে ওকে। হ্যাঁ, আমরা গতদিন তো অর্ধেক ক্লাস ডিসকাশন করছিলাম ওই মণিপুরের হিল স্টেট অফ নর্থ ইস্ট, ঠিক আছে ওকে, লোকেটেড ঠিক আছে ওকে ইন দ্য বর্ডার অফ মায়ানমার, ঠিক আছে ওকে, বুঝা যাচ্ছে না রে, হ্যাঁ, সাউথ অফ নাগাল্যান্ড, নর্থ অফ মিজোরাম, ঠিক আছে, এটা তো আমরা করছিলাম ওই, ঠিক আছে ওকে। তো মণিপুরের পপুলেশন থেকে আমরা শুরু করতেছি আজকে। পপুলেশনস, তুমি যদি মণিপুরে যাও, টোটাল পপুলেশন অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস ইজ, ঠিক আছে ওকে, 28,55,794, ঠিক আছে, 700 কত 94, 28,55,794 is the population of মণিপুর, ঠিক আছে, বোঝা গেছে না এটা? হ্যাঁ, ক্লিয়ার আছে না? আমরা 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 নর্থ ইস্টের মধ্যে আসাম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, দেন মণিপুর, ঠিক আছে। হ্যাঁ, এটা ফোর্থ লার্জেস্ট পপুলেটেড স্টেট অফ নর্থ ইস্ট, নর্থ ইস্ট। এমন তোমরা শিক্ষা রাখো, ঠিক আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার শিক্ষা রাখো, ঠিক আছে। 1 নম্বরে পপুলেশনে আসাম আছে, 2 নম্বরে ত্রিপুরা আছে, 3 নম্বরে মেঘালয় আছে, ঠিক আছে। হ্যাঁ, মেঘালয়, 4 নম্বরে মণিপুর আছে। এটি একটু শিক্ষা রাখো, এটি পরীক্ষার মধ্যে দেওয়া হয় কিন্তু। হ্যাঁ, মণিপুর আছে, ঠিক আছে, কোথাও আছে না, মণিপুর আছে, ঠিক আছে। এটি ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডারে শিক্ষা রাখো, ঠিক আছে। হ্যাঁ, বলেন স্যার কি জানি করছিলেন, কে করছিলেন স্যার? বলে না, এটা লিখে ডিস্টার্ব, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো এটা হলো তুমি কিটা ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে, মানে বড় থেকে ছোট। আসামে সবচেয়ে বেশি পপুলেশন, তারপর ত্রিপুরা, তারপরে মেঘালয়, তারপর হলো মণিপুর, ঠিক আছে। এখন 2021 একটা কম্বাইন পরীক্ষা হয়েছে, তার মধ্যে একটা অ্যাসেন্ডিং অর্ডার দিছিল, এরকম কোনটা নিয়ে জানি দিছিল, আমি ঠিক করতে পারলাম না, ঠিক আছে, মনে নাই আমার, ঠিক আছে। কিন্তু এরকম একটা অ্যাসেন্ডিং অর্ডার সাজাইতে দিছিল, ঠিক আছে। টোটাল পপুলেশন অফ মণিপুর ইজ, ঠিক আছে, টোটাল পপুলেশন অফ মণিপুর ইজ 28 লাখ, ঠিক আছে, 55,794। এই পপুলেশনটার মধ্যে তারা লার্জেস্ট কমিউনিটি মানে সবচেয়ে বেশি যে কমিউনিটির মানুষ মণিপুরে থাকে, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো মিতি কমিউনিটি বা মিতি। মিতি একটা, ঠিক আছে, হ্যাঁ, বৈষ্ণব, ঠিক আছে, হিন্দু, ঠিক আছে। বৈষ্ণব কিতা হিন্দু, ঠিক আছে, বৈষ্ণব ফলোয়ার তারা নর্মালি বৈষ্ণবাইজম কোয়া হয় তারা, ঠিক আছে, মানে বৈষ্ণব ধর্মকে ফলো করে তারা কোয়া হয় বৈষ্ণবাইজম। তো মিতি একটা বৈষ্ণব কিতা হিন্দু, ঠিক আছে, বুঝতে পারছো না? ঠিক আছে, ওকে, বুঝতে পারছো না? ক্লিয়ার? ওকে, তো জাস্ট তারা কিতা মিতি ইজ এ বৈষ্ণবাইজম, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ফলোয়ার, ঠিক আছে। বৈষ্ণব ধর্ম তুমি দেখা দিয়া মণিপুরের, যারা মণিপুরি দেখা তারা দেখবা যে মাথার মধ্যে একটা তিলক দেয়, ঠিক আছে, বুঝা যাচ্ছে এটা বৈষ্ণব ধর্মের কিতা, ঠিক আছে। হ্যাঁ, সিম্বল, ঠিক আছে, তিলক, বৈষ্ণবরা সবসময় মাথার মধ্যে তিলক দেয়। তো মণিপুরের মানুষরা দেখবা তারা কিতা করতেছে, ঠিক আছে, তিলক দিয়ে আছে, ঠিক আছে, তার মানে বৈষ্ণব ধর্ম, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, বৈষ্ণব, ঠিক আছে। ভক্তিবাদ আর সুফিবাদ শুনছিলেন কোন সময়, ঠিক আছে, এই ভক্তিবাদ থেকে বৈষ্ণব ধর্ম আছে, ঠিক আছে। যারা ভক্তিবাদী ফলোয়ার তারা মহাপ্রভু চৈতন্য, বর্ণিতায়, ঠিক আছে, আছে না রে, তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে, তারা বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা তুমি হতে পারো। আমরা বেঙ্গলের মানে আমরা ইস্ট সাইড, ঠিক আছে, বৈষ্ণব ধর্মটা বেশিরভাগ ইস্ট সাইডে আছে, তুমি ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঠিক আছে, এইসব সাইডে আছে, ঠিক আছে, কাশি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, ঠিক আছে, মিতি, ঠিক আছে, লার্জেস্ট কমিউনিটি অফ কিতাবা, ঠিক আছে, কিতা মণিপুরের, ঠিক আছে, প্রায় 60% মানুষ মিতি আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ওকে, এবার তারা দেন লার্জেস্ট রিলিজিয়ন না, লার্জেস্ট রিলিজিয়ন, এটা কি হইতে পারে তুমি কো, রিলিজিয়ন কি হইতে পারে? হিন্দু ধর্ম হইব, কারণ পপুলেশন যদি সবচেয়ে বেশি বৈষ্ণব ধর্মের ফলোয়ার থাকে তাহলে লার্জেস্ট কি হইব? হিন্দুইজম হইব, ঠিক আছে। কিন্তু অক্ষণে দেখা যাইতেছে, ঠিক আছে, হ্যাঁ, মণিপুরের দেন পাহাড়ি সাইডটার মধ্যে খ্রিস্টিয়ানিটি প্রচন্ড ভাবে স্প্রেড হইতেছে, ঠিক আছে। তারা তারা দেন পাহাড়ি এলাকাটা আছে, এটার মধ্যে কি হইতেছে, খ্রিস্টিয়ানিটি প্রচন্ড ভাবে স্প্রেড হইতেছে, যেটা
among the Naga আর কুকি পিপল। ঠিক আছে ওকে, বেসিক্যালি তারা তিন ধরনের মানুষ থাকে মণিপুরের মধ্যে। আমরা গত দিনে বলছিলাম যে মিতি, কুকি আর কিতা নাগা। ঠিক আছে ওকে, মিতিটা কিতা সম্পূর্ণ কিতা হিন্দু ধর্ম, নাগা আর কুকিটা ওখানে রিসেন্টলি কিতা খ্রিস্টানিটিতে কনভার্ট হয়ে যেতেছে। ঠিক আছে, আর নাগা আর কুকি আছে না, এটি মণিপুরের ট্রাইবেল। ঠিক আছে, তারা হইলো সাধারণ মানুষ, নর্মাল মানুষ, লাইক আস, জেনারেল ক্যান্ডিডেট। ঠিক আছে, আর নাগা আর কুকিটা ট্রাইবেল তারা এদিকে। ঠিক আছে ওকে। হ্যাঁ, তো এবার রিসেন্টলি হ্যাঁ আর এটা হলো পপুলেশন কালচার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, বোঝা আছে না? ওকে, এবার মণিপুরের মধ্যে ঠিক আছে বোঝা আছে, মণিপুরের মধ্যে ঠিক আছে হ্যাঁ তারা ঠিক আছে মণিপুরের মধ্যে কিছু মুসলমান পাওয়া যায়। ঠিক আছে, মুসলিমও আছে, মুসলিম ধর্ম ফলোয়ার আছে, কিন্তু মণিপুরে যে মুসলিমরা রে, মুসলিম অফ মণিপুর, দ্য মুসলিম অফ মণিপুর known as মিথি পাঙ্গালস। এটা কয়া হয় বাবা, মিথি কিটা কয়া হয়, পাঙ্গালস কয়া হয় তারা, পাঙ্গালস। ঠিক আছে, মিথি কিটা পাঙ্গালস কয়া হয়। এটা এইচটা হইতো না, এইচটা আমি পাঙ্গালস, PAGNGNGLS। ঠিক আছে, মিথি পাঙ্গালস কয়া হয়। ঠিক আছে, না? ওকে, আমি দেখামু, তুমি এটা লেখো আগে। ঠিক আছে, দ্য মুসলিম অফ মণিপুর ইজ নোন এজ কিটা মিথি পাঙ্গালস, তাহলে মিথি পাঙ্গালস কয়া হয়। মণিপুরে বেসিক্যালি তিন ধরনের মানুষ থাকে। আমি এটা গত দিনে বলছিলাম, মিথি থাকে, আর কিটা থাকে বাবা, কুকি থাকে, আর কিটা থাকে তোমার নাগা থাকে। ঠিক আছে, নাগা থাকে। ঠিক আছে, এটা যদি মণিপুর ধরে নাও, তাহলে মিডল অফ দ্য এরিয়ার মধ্যে মিথিরা থাকে, আর এই যে সাইডটি আছে এটির মধ্যে কিটা থাকে, কুকি আর কিটা নাগা থাকে। ঠিক আছে, উপরের সাইডটার মধ্যে নাগারা থাকে, আর নিচের সাইডটার মধ্যে কুকিরা থাকে। ঠিক আছে, মাঝখানে কাটা থাকে মিথিরা থাকে। ঠিক আছে, মিথিরার চারিদিক দিয়ে ঘেরাও দিয়ে রাখছে কাটা নাগা আর কুকি। এদিকের মানুষটি খ্রিস্টান ফলোয়ার, মিডলের মানুষটি কিটা হিন্দু ফলোয়ার। ঠিক আছে, তারার মধ্যে সমস্যা হইতে থাকে। তারা হইলো ট্রাইবেল, তারা হইলো কিটা নন ট্রাইবেল। ঠিক আছে, সমস্যা হইতে থাকে, অনেক কিতা কইতে সমস্যা হইতে থাকে, হইতে থাকে কিতা করণ লিবার। ঠিক আছে, না এই সমস্যা থেকে সমাধান করার লেগে তারা একটা ফেস্টিভ্যালও করা হয়, যাতে বেলি এটারে কয়া হয়, এটারে এদের সেন্টার অফ মণিপুর, এটারে বেলি কয়া হয়, আর এদের কয়া হয় হিলি। ঠিক আছে, এটারে কয়া হয় কিতা হিলি, মানে হিলির মানুষ আর বেলির মানুষের মধ্যে ভালো সম্পর্ক রাখনের লিগা মণিপুরে একটা ফেস্টিভ্যালও করা হয়। ঠিক আছে, আমি আজকে সব ডিসকাশন করব। ঠিক আছে, ওকে। সো ঠিক আছে, মণিপুরের মধ্যে ঠিক আছে হ্যাঁ বেসিক্যালি নাগা আর কুকি ট্রাইবরা থাকে। তো মণিপুর এই দুইটা কমিউনিটি থেকে কতগুলা ট্রাইবেল আছে। ঠিক আছে, তো ট্রাইবেলস অফ মণিপুর লেখো, ট্রাইবেলস অফ মণিপুর, ট্রাইবেলস অফ মণিপুর, মণিপুরের ট্রাইবেলস। এক নম্বর মণিপুরের কিছু ট্রাইবেলের নাম। ঠিক আছে, লেখো। প্রথমে হলো থাংকুল, থাংকুল ট্রাইবেল, থাংকুল, TANGKHUL, থাংকুল ট্রাইবেল। ঠিক আছে, বুঝা আছে, থাংকুল ট্রাইবেল। ঠিক আছে, এটা হলো মণিপুরের লার্জেস্ট নাগা ট্রাইবস, লার্জেস্ট কিটা নাগা ট্রাইবস। ইভেন মণিপুরের সবচেয়ে বড় ট্রাইবস হইলো ইডুই ইন মণিপুর। ঠিক আছে, থাংকুল, থাংকুল হইলো মণিপুরের সবচেয়ে বড় ট্রাইব, যেটা বেসিক্যালি কোন থেকে বিলং করে, নাগা কমিউনিটি থেকে বিলং করে। ঠিক আছে, বুঝা আছে, থাংকুল। ঠিক আছে, বুঝা আছে না? শিওর? ওকে। দে আর রিসাইডেড ইন উখরুল ডিস্ট্রিক্ট। কোন ডিস্ট্রিক্ট বাবা? বেসিক্যালি উখরুল ডিস্ট্রিক্টে থাকে। উখরুল নামে একটা ডিস্ট্রিক্ট আছে। ঠিক আছে, বুঝা আছে, এই উখরুল ডিস্ট্রিক্টটার মধ্যে থাকে হইলো থাংকুল ট্রাইবেল মানুষরা, যেখানে তোমার কি পাওয়া যায়, সিরোই লিলি নামে একটা লিলি পাওয়া যায়। ঠিক আছে, বুঝা আছে না? একটা ফুল আছে সিরোই লিলি, বিশ্বের কোনো জায়গায় পাওয়া যায় না, শুধু ওই ডিস্ট্রিক্টটারে পাওয়া যায়। ঠিক আছে, বুঝা আছে না? ওই ডিস্ট্রিক্টটার মধ্যে ঠিক আছে মণিপুরি ঠিক আছে এটা থাকে বা ট্রাইবেলস, যে থাংকুল ট্রাইবেলসটা আছে তারা থাকে। ঠিক আছে, বুঝা আছে, তারা ঠিক আছে একটা ফেমাস ফেস্টিভ্যাল আছে। ঠিক আছে, ফেস্টিভ্যাল আছে, এই থাংকুল ট্রাইবেলের একটা ফেস্টিভ্যাল আছে, ফেমাস ফেস্টিভ্যাল। ঠিক আছে, এটার নাম হলো তোমার লুইরা। ঠিক আছে, ওকে, হ্যাঁ পানিত, পানিত, লুইরা পানিত। ঠিক আছে, বুঝা আছে না? লুইরা পানিত। ঠিক আছে, এই ধরনের একটা ফেস্টিভ্যাল আছে থাংকুল ট্রাইবেলের। ঠিক আছে, খুবই ফেমাস ফেস্টিভ্যাল। তারার এটা নিউ ইয়ার ফেস্টিভ্যালও। ঠিক আছে, থাংকুল ট্রাইবেলের নিউ ইয়ার ফেস্টিভ্যাল। ঠিক আছে, বুঝা আছে না? হয় কিতা লুইরা পানিত। ঠিক আছে, কোন ট্রাইবেলটা বাবা? থাংকুল ট্রাইবেল। কি ফেস্টিভ্যাল? লুইরা পানি। ঠিক আছে, রিসেন্টলি ঠিক আছে প্রত্যেকটা টিপিএসসি পরীক্ষার মধ্যে এরকম প্রশ্ন দেওয়া হয়েছে, একটা ফেস্টিভ্যালের নাম দিয়ে সেটা কোথায়, এটা কোন ট্রাইবেলটা। ঠিক আছে, রিসেন্টলি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এই কোশ্চেন দিতে আছে, তো তোমরা একটু জানা নিও। ঠিক আছে, 2 নাম্বার। ঠিক আছে, বুঝা আছে না? মাউ ট্রাইব। কি ট্রাইব বাবা?
মাউ ট্রাইব ঠিক আছে ওকে এটা একটা নাগা ট্রাইব ওয়ান কাইন্ড অফ কিটা নাগা ট্রাইব মাউ ট্রাইব ঠিক আছে ওকে মাউ ট্রাইব ঠিক আছে ওকে বুঝাচ্ছে তার একটা ফেস্টিভ্যাল আছে খুব ফেমাস ফেস্টিভ্যাল মাউ ট্রাইবের মধ্যে ঠিক আছে ওকে ফেস্টিভ্যালটার নাম হলো চিনচুই ফেস্টিভ্যাল সরি চিতনি ফেস্টিভ্যাল চিতনি ফেস্টিভ্যাল ঠিক আছে ওকে বুঝাচ্ছে না চিতনি ফেস্টিভ্যাল ঠিক আছে ওকে মাউ ট্রাইবের মধ্যে একটা ফেমাস ফেস্টিভ্যাল মাউ ট্রাইব ঠিক আছে একটু জানিয়ে রাখো মণিপুরে আরেকটা ট্রাইব মাউ ট্রাইব তোমার এমনি প্রশ্ন হতে পারে যে মাউ ট্রাইব কোন স্টেটের মাউ ট্রাইব মণিপুরে ঠিক আছে ফেস্টিভ্যালটার নাম কি তা চিতনি ঠিক আছে ফেস্টিভ্যাল ঠিক আছে একটু মনে রাখো ঠিক আছে নেক্সট ওয়ান হলো তোমার হাদু হাদু DU হাদু ঠিক আছে বুঝা আছে না হাদু ঠিক আছে এই যে হাদু আছে না তারা একটা কুকি ট্রাইব আর কুকি আছে না বেসিক্যালি দেয়ার কালচার ইজ ভেরি রিজেম্বল উইথ দ্য মিজু পিপল মিজুরা যেমন কুকিরা প্রায় একরকম তাদের কালচারটা কুকিরা কালচার আর মিজুরা কালচারটা কি তা সেম ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ এটা সাউথ অফ মণিপুরে আছে তারা ঠিক আছে এই যে মিজোরাম বর্ডারটা আছে এদিকে মণিপুর আছে এই যে সাউথ অফ মণিপুরে কিটা থাকে মিজোরামের লগে কিটা থাকে ঠিক আছে হ্যাঁ এই কুকি ট্রাইবটি থাকে হাদুরা থাকে তারার কালচারটা মিজোরামের কালচারটা আর কুকিরার কালচারটা কিটা সেম থাকবো ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে তো তারা ভেরি মাচ কিটা রিজেম্বল উইথ দ্য কিটা মিজু পিপল ঠিক আছে তারা কিছু ফেস্টিভ্যাল আছে ঠিক আছে একটা ফেস্টিভ্যাল আছে যেটা তোমরা মিজোরামেরও ফেস্টিভ্যাল ঠিক আছে এই ফেস্টিভ্যালটার নাম হলো ছাবাং কাট কি বাবা ছাবাং কিটা কাট ফেস্টিভ্যাল ঠিক আছে ছাবাং কাট ঠিক আছে কি কাট বাবা ছাবাং কাট ঠিক আছে কাট একটা ফেমাস ফেস্টিভ্যাল অফ মিজোরাম তোমার যদি কয় কাট ফেস্টিভ্যাল কোন স্টেটের মিজোরামে মানে কাটের ডিফারেন্ট কিটা আছে ফর্ম আছে ঠিক আছে যেমন ছাপার কাঠ জুয়াল কাঠ মিন কাঠ ছাবাং কাঠ ঠিক আছে কাঠের বিভিন্ন কিটা আছে ফর্ম আছে ঠিক আছে না এবার যারা মিজু পিপল আছে তারা বিভিন্ন ধরনের কাঠ কিটা করে সেলিব্রেট করে বিভিন্ন রিজনে বিভিন্ন ধরনের কাঠ সেলিব্রেট হয় ঠিক আছে মণিপুরে যে সাধু কুকি ট্রাইবটা আছে ঠিক আছে তারা করে কোন ধরনের কাঠ বাবা ছাবাং কাঠ করে ঠিক আছে না ক্লিয়ার আছে না ওকে তাহলে তুমি যদি স্টার মার্ক দিয়ে লিখতে পারো কাঠ ইজ দ্য ফেস্টিভ্যাল অফ মিজু ফেস্টিভ্যাল অফ কিটা মিজু এটা আবার তোমরা মণিপুরে দিয়ে দিও না এটা মিজোরামের ফেস্টিভ্যাল ঠিক আছে হ্যাঁ মিজোরামের ফেস্টিভ্যাল কাট ইজ দ্য ফেস্টিভ্যাল অফ কিটা মিজোরাম কিন্তু ঠিক আছে হ্যাঁ বুঝা গেছে না বল কিটা কিছু কবে হ্যাঁ সাপসার কুট বা সাপসার কাঠ জোয়াল কুট মিন কুট কত জানি কত দিয়ে আছে সাপসারটা সবচেয়ে বড় আর কি ঠিক আছে ধরুন বিহু আছে 3 ধরনের ঠিক আছে রুঙ্গালি বুঙ্গালি কুঙ্গালি ঠিক আছে রে তারা সবচেয়ে বড় বিহু কোনটা রুঙ্গালি বিহু ঠিক আছে আমরা বিহু বলতে কারে সেলিব্রেট করি রুঙ্গালি কিন্তু এছাড়াও 2টা বিহু আছে ঠিক আছে বুগালি আমরা নিউ ইয়ার ফেস্টিভ্যাল কটা করি তোমরা জানো আমরা ত্রিপুরাতে নিউ ইয়ার ফেস্টিভ্যাল করা হয় 2টা আমরা নিউ ইয়ার ফেস্টিভ্যাল অনেকটাই করি কিন্তু ঠিক আছে আমরা যেটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল করি যেটা আমরা বলে পয়লা বৈশাখ নিউ ইয়ার ফেস্টিভ্যাল কোরিয়া পুজো একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল ঠিক আছে বুঝা যাচ্ছে না আবার 10 নবরাত্রি নাকি জানি একটা আছে এটাও নিউ ইয়ার ফেস্টিভ্যাল ঠিক আছে বুঝা যাচ্ছে না হ্যাঁ নর্থ মানে নিউ ইয়ার ফেস্টিভ্যাল হিন্দু তুমি তো নিউ ইয়ার ফেস্টিভ্যালটা সেলিব্রেট করতেছো হ্যাঁ নবরাত্রি নিউ ইয়ার ফেস্টিভ্যাল আরে নিউ ইয়ার ফেস্টিভ্যাল জানতে কিটা এই কথাটার মানে কিটা এদিন তোরা নিউ ইয়ার ফেস্টিভ্যাল কই আমরা এই কথাটা মানে জানোস কি কোন সময় নিউ ইয়ার ফেস্টিভ্যাল করা হয় যে সময় নতুন ধান কাটা হয় এই সময় করা হয় কিটা এটারে নিউ ইয়ার ফেস্টিভ্যাল মানে হিন্দু কমিউনিটির মধ্যে যে সময় নতুন ধান কাটে এই সময় তারা এটারে সেলিব্রেট করে এই সময় এটারে করা হয় কিটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল বিভিন্ন নামে বিভিন্ন জায়গার মধ্যে সেলিব্রেট করে মানে আমরা ধানের সিজন কয়টা আছে 3টা তো ধান কয়বার কাটবো 3বার ঠিক আছে বুঝা গেছে ওটা তোর নিউ ইয়ার ফেস্টিভ্যাল কয়বার হইব 3বার ঠিক আছে বুঝা গেছে না নিউ ইয়ার ফেস্টিভ্যাল এমন না যে ক্যালেন্ডারে 1 তারিখ না বাবা নিউ ইয়ার ফেস্টিভ্যাল হলো ধান যে সময় কাটে ঠিক আছে বা হারভেস্টিং যে সময় করে এই সময় হয় কি এটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার ওকে চলো দাদু আছে দাদুর একটা ডান্স আছে ডান্সটা লিখ করা হয় এটা পরীক্ষার মধ্যে আইছে অলরেডি ল্যাম ডান্স ঠিক আছে কি ডান্স বা ল্যাম ডান্স ঠিক আছে LAMDANC ল্যাম ডান্স ঠিক আছে দাদু ঠিক আছে ল্যাম ডান্স এটা রিসেন্টলি একটা পরীক্ষার মধ্যে দিছে ল্যাম ডান্স নামও কোনোদিন শুনছিলাম না এটা
সত্যি কথা যে ডেপথে পড়ে পুরা বাই করানো লাগে, ঠিক আছে। এটি টিপিএসসি বাই করতেছে, কোন থেকে জানি বাই করতেছে ভগবান জানে, ঠিক আছে। আমার তো ধান বেড়ে যাইতেছে, এইটা ডান্স জুন বাই করতে, ঠিক আছে। তারা বাই করছে কোন থেকে জানি, কিন্তু তারা খুব সুন্দর সুন্দর ডান্স ট্রাইব সাইব উড়া নর্থ ইস্টের ওখানে কিটা হইতেছে, নর্থ ইস্টের যতগুলা ফেস্টিভ্যাল আছে এই ফেস্টিভ্যালটা অনেক খুব বড় করে সেলিব্রেট করা হইতেছে, ছোট্ট ছোট্ট ফেস্টিভ্যালে খুব বড় করে সেলিব্রেট করা হইতেছে। এবং প্রত্যেকটা সেলিব্রেশনের মধ্যে কোনো ইউনিয়ন মিনিস্টার আইতেছে, আইসারা ডান্স করে ইটা করে হিটা করে, ধরুন মাইকো ডান্স, বাঙ্গালা ডান্স, বাঞ্চু ডান্স, ঠিক আছে, ক্যাপিটাল বাঞ্চু ফেস্টিভ্যাল, বাঙ্গালা ফেস্টিভ্যাল, ঠিক আছে, কোথাও ওকে মাইকো ফেস্টিভ্যাল, ঠিক আছে, নায়কুম ফেস্টিভ্যাল। এটির মধ্যে কি হইতেছে, সেন্ট্রাল থেকে মিনিস্টার আইসিরা এটা সেলিব্রেট করতেছে। যদি কোনো মিনিস্টার সেন্ট্রাল থেকে আইসিরা কোনো ফেস্টিভ্যালটা সেলিব্রেট করে, স্বাভাবিক তারা ফলোয়ার প্রচুর আছে, দেশ পুরা কিনা করে তারা ফলো করে, ঠিক আছে, ওই মিনিস্টার ফলো করে, তাহলে ওই ফেস্টিভ্যালটা তারা চোখে লাগবো, তারা এটা অ্যাট্রাক্ট হইব এবং তারা কিনা করবো ওই ফেস্টিভ্যালটার মধ্যে ওই স্টেটটার মধ্যে ভিজিট করবো, এটি কিটা ট্যুরিজম। এটা একটা টেকনিক চলতেছে ওখানে নর্থ ইস্টে পুরো ভারতবর্ষের সামনে আনন্দ, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে তারা ফেস্টিভ্যালটা বড় করে সেলিব্রেট করুম, আমরা গিয়া সেলিব্রেট করুম, তাহলে কি তৈব যে পুরো ভারতবর্ষের সামনে কি তৈব কিটা সেলিব্রেশন গুলো ধরা পড়বো, এই ফেস্টিভ্যাল গুলো ধরা পড়বো, মানুষ অ্যাট্রাক্ট হইব, তো ট্যুরিজম কি তৈব ডেভেলপ হইব, এমনি নর্থ ইস্ট ডেভেলপ হইব। বাকি তো কিছু নাই নর্থ ইস্টের মধ্যে, আছে কিছু নাই, ধান ক্ষেত জমি জমি মিনারেলস কিছু আছে, কিছু নাই। তাহলে একমাত্র রাস্তা নর্থ ইস্টে ডেভেলপ করার, এটার নাম হলো কিটা টুরিস্ট, ঠিক আছে, আয়ো, ঠিক আছে, ওকে ফেস্টিভ্যাল আয়ো, ঠিক আছে, ওকে। আমরা নরেন্দ্র মোদী আসলো অন্ধ্রপ্রদেশের একটা ফেস্টিভ্যালে, ঠিক আছে, বুঝা পারছো না, এটা ওকে বাঞ্চু ফেস্টিভ্যালে যে নরেন্দ্র মোদী আসছে, এর পরের পরীক্ষা আসলো এসআই, এটার মধ্যে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, আমার মনে হচ্ছে, ঠিক আছে, ওকে। নরেন্দ্র মোদী আইসেরা ওই ময়ূরের ফাকনা ফুকনা লাগাইছেরা, তার একটা ডান্স আছে পিকক ডান্স, ঠিক আছে, বুঝা পারছো না, এটা ময়ূরের ফাকনা টাকনা লাগাই সেটা ডান্স করার লাগে, তাই না, তো ডান্স করছে না, এত বড় শরীরে কেমন ডান্স করবে, ঠিক আছে, বুঝা পারছো না, এটা ওকে, হ্যাঁ। তো তাই না লাগাইছিল, ঠিক আছে, ফাকনা ফুকনা লাগাইছিল, ঠিক আছে, ওকে। এইটা ফটো টটো তুলছে, ঠিক আছে, ওকে। নরেন্দ্র মোদী আছে, ফটো টটো তুলবো, ঠিক আছে, বুঝা পারছো না, পেপার টেপারে উঠছে, ঠিক আছে, নরেন্দ্র মোদী অ্যাটেন্ড দ্য বাঞ্চু ফেস্টিভ্যালস অফ অরুণাচল প্রদেশ, ঠিক আছে, উইথ, ঠিক আছে, একটা, ঠিক আছে, বুঝা পারছো না, এমন একটা উঠছে। ও মা, নেক্সট 3 মাস পরে একটা পরীক্ষা আছে, এসআই পরীক্ষা, এটার মধ্যে উঠেছে বাঞ্চু ফেস্টিভ্যাল কোন কোন কমিউনিটি, সুন্দর প্রশ্ন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না। তো এরকম ফেস্টিভ্যালসটির নাম তারা দিয়া দেয়, ঠিক আছে, জানি না, কষ্ট করে জানি না, ঠিক আছে। তারপরে হামার ট্রাইবস, কি ট্রাইবস বাবা, হামার ট্রাইবস। এটা খুব সুন্দর প্রশ্ন, এটা অনেকবার আমরা টিপিসি পরীক্ষার মধ্যে দিছে যে হামার কোন স্টেটের ট্রাইবস, ঠিক আছে, এটা ট্রাইবস কোন স্টেটের বাবা, মণিপুরের। দে আর নোন ফর, তারা একটা ফেমাস ট্রাইব যেটা নোন ফর মিউজিক্যাল ট্রেডিশন, ঠিক আছে, মিউজিক্যাল, ঠিক আছে, ট্রেডিশন এন্ড ডান্সেস। এই ট্রাইবটা মণিপুরের মধ্যে খুব ফেমাস, তারা মিউজিক্যাল ট্রেডিশনের, ঠিক আছে, ডান্সেসের লিগে, ঠিক আছে, হ্যাঁ, খুব ফেমাস, ঠিক আছে, কথা আছে না। তারা একটা সুন্দর ফেস্টিভ্যাল আছে যেটার মধ্যে তারা গান টান গা, ঠিক আছে, হ্যাঁ, খুব সুন্দর করে সেটা সেলিব্রেট করে, নাম হলো সিকপুই, সরি, ঠিক আছে, সিকপুই, ঠিক আছে, হ্যাঁ, রুই, সিকপুই রুই ফেস্টিভ্যাল, ঠিক আছে, হ্যাঁ, ফেস্টিভ্যালটার নাম হলো সিকপুই রুই ফেস্টিভ্যাল, ঠিক আছে, খুব সুন্দর ফেস্টিভ্যাল, খুবই ভালো, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ওকে, দেখলে খুব সুন্দর লাগে। এত পপুলার না দেখা ওখানে, আর মানে এত পপুলার না দেখা তো আমরা জানি না, কিন্তু দেয়া বিউটিফুল ফেস্টিভ্যাল, গড়িয়া কু কেয়ার কু, এর থেকে সুন্দর ফেস্টিভ্যাল হতে পারে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, এত খুব সুন্দর, ঠিক আছে, আলাদা অ্যাটায়ার, আলাদা কুজিন, ঠিক আছে, কেন রে কত ধরনের আলাদা কিছু করা হয়, ঠিক আছে, একদম আলাদা আলাদা জিনিস, ঠিক আছে, কিন্তু আমরা এত পপুলার না, আমাদের পপুলার হলো কি তা দুর্গা পূজা, ঠিক আছে, নতুন নতুন ড্রেস করবা, ঘোরাঘুরি করবা, হাঁটাহাঁটি করবা, ঠিক না রে, ঠিক আছে, বুট লেবা কিনবা, বাদাম লেবা কিনবা, ঠিক আছে, খাইবা, ঠিক আছে, এটা ওই রকম হয় না, যেটা ট্রাইবাল ফেস্টিভ্যালস এর মধ্যে যে ভাবটা, এই ফেস্টিভ্যাল ভাবটা, এটা ওই রকম হয় না আমরা বড় বড় ফেস্টিভ্যালের মধ্যে, ঠিক আছে, হ্যাঁ, হামার ট্রাইবস, ঠিক আছে, তারপরে হলো পাইতে ট্রাইবস, পাইতে ট্রাইবস, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, হ্যাঁ, তারা, ঠিক আছে, লেখা দে আর নোন ফর, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওরাল ফকটেলস, ওরাল কি তা ফকটেলস, ওরাল, তারা মুখে কিছু শব্দ করে, ঠিক আছে, মিউজিক্যাল শব্দ, ঠিক আছে, এটার লেগে তারা খুব ফেমাস, মুখে দিয়ে সেরা কিছু মিউজিক বানায়, নর্মালি আমরা মিউজিক কেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে বানাই, তারা মুখ দিয়ে বানায়, এটা খুবই ফেমাস, ঠিক আছে, মুখে দিয়ে সেটা অনেক হয় না মিউজিক্যাল সাউন্ড বাইরো না, ঠিক আছে, এরকম বানা,
ঠিক আছে, দে আর ভেরি ফেমাস পাইথে ট্রাইবসরা এটা করে, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, তারা একটা ফেস্টিভ্যাল আছে, খুবই সুন্দর ফেস্টিভ্যাল, লেখা রাখতে পারো। ফেস্টিভ্যালটার নাম হইলো তোমার, ঠিক আছে, ল্যাম্প কাট ফেস্টিভ্যাল। কি ফেস্টিভ্যাল বা? ঠিক আছে, চলো ওকে, এবার আয়ো, ঠিক আছে, নেক্সট নেক্সট যে ট্রাইব, ঠিক আছে, জিলিয়াং, জিলিয়াং রং, জিলিয়াং রং, ঠিক আছে, জিলিয়াং রং, ঠিক আছে, এটা একটা ট্রাইব, ঠিক আছে, জিলিয়াং রং, ঠিক আছে, এটা বেসিক্যালি জিলিয়াং ট্রাইব নাগাল্যান্ড থেকে বিলং করে, ঠিক আছে, নাগাল্যান্ডের একজন মুখ্যমন্ত্রীর নাম আছে টি আর জিলিং, ঠিক আছে বোঝা যাচ্ছে না, মুখ্যমন্ত্রীর নাম আছে টি আর জিলিং, ঠিক আছে, এই যে জিলিয়াং ট্রাইবটা বেসিক্যালি নাগাল্যান্ড থেকে বিলং করে, ঠিক আছে, মণিপুরের মধ্যে এই নাগা ট্রাইবটা আছে, ঠিক আছে, তারা জিলিং করে, তারা জিলিং রং কয়, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, এই যে ট্রাইবটা আছে এটা একটা ট্রাইব না, অ্যাকচুয়ালি দেয়ার আর সাম কম্বিনেশনস অফ ট্রাইব, ঠিক আছে, কিছু কমিউনিটি মিললা সেটা জিলিয়াং রং হয়, ঠিক আছে বুঝতে পারছো? যেমন ত্রিপুরী ট্রাইবটা কিন্তু একটা ট্রাইব না, ত্রিপুরীর টাইটেল অনেক ধরনের থাকে, যেমন পিতা থাকতে পারে, দেববর্মা থাকতে পারে, ত্রিপুরী থাকতে পারে, মুরাদ সিং থাকতে পারে, তারা সব পিতা ত্রিপুরী টাইপ থেকে বিলং করে, ঠিক আছে বুঝতে পারছো না? সেম জিলিয়াং রং, ঠিক আছে, একটা কম্বিনেশন অফ ট্রাইব, তাহলে দেখো কালেকটিভ is the collective form of, that is the collective form of tribes like, ঠিক আছে, লাইক, ঠিক আছে, জেমি, ঠিক আছে, লিয়াংমাই এন্ড ঠিক আছে রংমাই, রংমাই, ঠিক আছে বুঝতে পারছো না? এই তিনটা ট্রাইব মিললে সেটা হয় কিটা জিলিয়াং, ঠিক আছে, জিমি, লিয়াং আর কিটা রংমাই, এই দাও জি লিয়াং রং, ঠিক আছে বুঝতে পারছো? ট্রাইবস লাইক, ঠিক আছে, এন থেকে জি আইনো, এন থেকে লিয়াং আনো, এন থেকে কিটা আনো রং আনো, তাহলে কি হয়েছে জি লিয়াং রং, তিনটা ট্রাইব মিলে, ঠিক আছে বুঝতে পারছো না? জিলিয়াং রং, ঠিক আছে, তার একটা ফেস্টিভ্যাল আছে, ঠিক আছে, ফেস্টিভ্যালের নাম হলো, ফেস্টিভ্যালের নাম হলো গান, ঠিক আছে, ওকে, গান নাগাই ফেস্টিভ্যাল, গান নাগাই ফেস্টিভ্যাল, ঠিক আছে, মনে রাখা দিও, গান নাগাই ফেস্টিভ্যাল, ঠিক আছে, গান নাগাই ফেস্টিভ্যাল, ঠিক আছে, ক্লিয়ার আছে ওটা না? এছাড়া কিছু ছোট ছোট ট্রাইব আছে, দিস আর দা বিগ ট্রাইব অফ মণিপুর, এছাড়া কিছু ছোট ছোট ট্রাইব আছে, এগুলার নাম আমি জাস্ট লেখা দিতেছি, তোমরা লেখা নাও, ঠিক আছে বুঝা যাচ্ছে না? যেমন, ঠিক আছে, ঠিক আছে, আমাল ট্রাইব, আমাল, মারাম, ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান হলো তোমার কুমাই, ঠিক আছে, তারপর হলো তোমার মারিং, ঠিক আছে, তারপর হলো 11 নম্বর হলো তোমার, ঠিক আছে, মনসাং, ঠিক আছে, এগুলা কিছু ট্রাইব আছে, ঠিক আছে, মণিপুরে রেডি টু লিখে রাখতে পারো, ছোট ছোট ট্রাইব আছে, আমাল ট্রাইব, মারাম ট্রাইব, কুমাই ট্রাইব, মারিং ট্রাইব, মনসাং ট্রাইব, ঠিক আছে, বেসিক্যালি, ঠিক আছে, এই যে সবগুলা ট্রাইব লিখছি তারা আইদার নাগা নাইলে কিতা কুকি, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এই ট্রাইব গুলা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? মিথি পিপলের লগে একটা কনস্পিরেসি বা তুমি কনফ্লিক্ট চলতেছে ওখানে, ঠিক আছে, এটা জানো, যেটা মণিপুরে অশান্তির কারণ, ঠিক আছে, এই নাগা ট্রাইব বা কুকি ট্রাইবের লগে কিতা মিথি কমিউনিটির একটা কনস্পিরেসি বা কনফ্লিক্ট একটা চলতেছে, ঠিক আছে, এটা লিখতে পারো দ্য ট্রাইবস অফ, ঠিক আছে, tribes of Manipur basically follower of, tribes of Manipur basically follower of Christianity, what? Christianity, okay, non tribe রা করে হিন্দু ফলো, আর ট্রাইব রা কি তা করে ক্রিশ্চিয়ানিটি ফলো, ঠিক আছে কথা আছে না? ক্লিয়ার আছে না? ক্রিশ্চিয়ানিটি ফলো, ঠিক আছে, এটা একটু মনে রাখবো, ক্রিশ্চিয়ানিটি, স্যার কোন, কোনটা? ট্রাইবস অফ মণিপুর বেসিক্যালি ফলোয়ার অফ ক্রিশ্চিয়ানিটি, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে, চলো এবার আমরা আইতাছি কিছু মণিপুরের ফেস্টিভ্যালের মধ্যে, কি তোমার ফেস্টিভ্যাল অফ মণিপুর, অফ কিটা মণিপুর, বেসিক ফেস্টিভ্যাল আছে, ঠিক আছে, একটু জানি না, ফেস্টিভ্যাল অফ মণিপুর, ঠিক আছে, প্রথম ফেস্টিভ্যাল হলো তারা সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, যেটার নাম হলো ইয়াসুং ফেস্টিভ্যাল,
ঠিক আছে ইয়াসুং ফেস্টিভ্যাল ঠিক আছে বুঝা যায় ওকে এই ফেস্টিভ্যালটা কয়া হয় হোলি অফ মণিপুর এটা কয়া হয় বা হোলি অফ কিটা মণিপুর আমরা যখন হোলি সেলিব্রেট করি ঠিক আছে যেটা আমরা দুল যাত্রা কই দুল যাত্রা তো কই না রে হোলি তো দুল যাত্রা না রে হ্যাঁ এটা তো দুল যাত্রা কয়া হয় বললে ওই এটা কিটা যেটা রথ যাত্রা সরি সরি ঠিক আছে আমি একটু কনফিউজ হয়ে গেছি রথযাত্রা টানে এটা রথযাত্রা এটা হলো দুল যাত্রা ঠিক আছে তো আমরা দুল যাত্রা কই তারা এটা কিটা কয়া হয় ইয়াসুং কয়া হয় ঠিক আছে বুঝাচ্ছে এটা হোলি অফ মণিপুর যেটা কয়া হয় তারা হোলি এক্স্যাক্টলি সেম আমরা যেমন সেলিব্রেট করি তারাও এমনি সেলিব্রেট করে তারা ডিফারেন্ট নাম আমরা ডিফারেন্ট নাম ঠিক আছে বুঝা না ক্লিয়ার আছে ওরা ওকে তো হোলি অফ মণিপুরে কিটা কয়া হয় বাবা ইয়াসুং ফেস্টিভ্যাল কয়া হয় এই ডিউরিং ইয়াসুং ফেস্টিভ্যাল উই আর সেলিব্রেটিং দুল যাত্রা ঠিক আছে মানে আমরা ট্রেডিশনালি তো সেলিব্রেট করি না আমরা কোনে কিটা করি ঠিক আছে মিন্ত্রা থেকে একটা সাদা কালারের শার্ট কিনি 200 টাকা দিয়ে না রে হ্যাঁ আরে 200 টাকা দিয়ে সাদা কালারের শার্ট কিনি ঠিক আছে একটু স্টাইল করি কাল করে সেটা তার রং টং লিয়ে সেটা বাইরে বাইক টাইক দিয়ে সেটা ঠিক আছে বুঝা যায় না ওকে যারা ভালো ছেলে তারা একটু শরবত খেলা ঠিক আছে তাহলে আরো ভালো লাগে ঠিক আছে হ্যাঁ ওকে হ্যাঁ আরো ভালো হয় ঠিক আছে দুল যাত্রা তো এগুলা ট্রেডিশনাল না ট্রেডিশনাল দুল যাত্রার মধ্যে কিটা হয় যে জানো না আমি দুল যাত্রার মধ্যে যারা তুমি রং লাগাবে তাদের মিষ্টি খাওয়ান লাগে ঠিক আছে বুঝা যাচ্ছে না এবং আমরা ট্রেডিশনালি এখানে ডান্স পারফর্ম মানে ডান্স করে এসে এরা কিটা করার লাগে হোলি খেলার লাগে মিষ্টি খাওয়ার লাগে মিষ্টিতে আমরা অ্যাকচুয়ালি কিটা হয় আমাদের বাঙালি নিয়মে নারকেলের লাড়ু খাওয়া ঠিক আছে মিষ্টি হিসাবে ঠিক আছে নারকেলের লাড়ু খাওয়ার লাগে আমদার হিসাবে ঠিক আছে যেমন নর্থ ইন্ডিয়াতে যেমন ছত্তিশগড় ঝাড়খণ্ডতে আমরা জিলাপি খাওয়া ঠিক আছে বুঝা যাচ্ছে না তুমি খামান্ডি কোনো জানি খাওয়া একটা মানে গুজরাটে খামান্ডি খাওয়া ঠিক আছে এটা মিষ্টি খাওয়ার লাগে একটা নিয়ম ঠিক আছে ট্রেডিশনালি ঠিক আছে মানে ওকে তো যাক ইয়াসুং ফেস্টিভ্যাল মানে হোলি ফেস্টিভ্যালের মধ্যে একটা ডান্স পারফর্ম তো হয় ঠিক আছে ডেফিনেটলি তারা একটা ডান্স পারফর্ম করে ডিউরিং দিস ফেস্টিভ্যাল লেখো ঠিক আছে ডিউরিং দিস ফেস্টিভ্যাল a dance performed namely okay habal chungba ঠিক আছে চুম্বা ডান্স ঠিক আছে থাবাল চুম্বা ঠিক আছে আমি একটা তোমার টেকনিক সহায় দিই ঠিক আছে ওকে হ্যাঁ আমি একটা মণিপুরের যে ফেস্টিভ্যাল ডান্স বা এমন কিছু নাম থাকলে কিছু ট্রেডিশনাল যদি কিছু নাম থাকে দেখবা ঠিক আছে একটা জিনিস দেখবা তারা এই যে পেছনে আছে না এই ওয়ার্ডটা থাকবো বা ঠিক আছে তো পেছনে বা দিয়া সেটা যদি কিছু আয়ে তুই কয়টা কোন স্টেটের তুমি এটারে মণিপুরের দেয়ালাই তারো 99% মণিপুরেরই হয় ঠিক আছে যেমন লাই হারোবা হাইরোবা টু হাইতুংবা ঠিক আছে কথা আছে এমন কিটা আছে কিছু নাম আছে ঠিক আছে কথা আছে না বা শব্দটা একটু মনে রাখতে পারো ঠিক আছে বা লাস্টে দিয়া থাকলে ইট মিনস কিটা এটা মণিপুরের হইতেছে ঠিক আছে তাহলে একটা ডান্স যেটার নাম হলো কিটা থাবাল চুম্বা এটা কোন সেলিব্রেট করা হয় ইয়াসুং ফেস্টিভ্যালের সময় এই ডান্সটা পারফর্ম করা হয় ঠিক আছে নেক্সট তুমি আইতে পারো ঠিক আছে নিনগুল ছাকুবা নিনগুল ছাকুবা ঠিক আছে নিনগুল ছাকুবা নিনগুল নিনকুল না এটা নিনগুল জি আছে হ্যাঁ NINGOL নিনগুল ছাকুবা ঠিক আছে কথা আছে না ওকে আবার দেখো বা আইছে পেছন দিক দিয়ে ঠিক আছে নিনগুল ছাকুবা এটা একটা ফেস্টিভ্যাল যেটার মানে নিনগুল কথাটার মানে হইলো ঠিক আছে মেরিড ওমেন মণিপুরি ভাষাতে নিনগুল কথাটা মানে হলো কি দেওয়া নিনগুল কথাটা মানে হইলো মেরিড ওমেন নিনগুল হলো মেরিড ওমেন ঠিক আছে বোঝা যাচ্ছে না এটা একটা ফেস্টিভ্যাল যেটা মণিপুরের মধ্যে সেলিব্রেট করা হয় ফর রিউনিয়ন অফ দ্য ফ্যামিলি রিইউনিয়ন অফ দ্য ফ্যামিলি ঠিক আছে বোঝা যাচ্ছে ইট মিনস মেয়ে তো বিয়ে করলে মেয়ে কেটে যাবো শ্বশুর বাড়ি যাবো এবার তারা একটা ফেস্টিভ্যাল আছে নিনগুল ছাকুবা এই ফেস্টিভ্যালটার মানে হইলো ওই মেয়ের নিমন্ত্রণ করবো মেয়ের কিটা করবো নিমন্ত্রণ করবো বাবার বাড়ি ঠিক আছে বুঝা পারছো না খাওয়াইবো ঠিক আছে জামাই জুমাই যে আছে না শ্বশুর শাশুড়ি যে আছে মায়ের ঠিক আছে সবাই নিমন্ত্রণ করবো তো দিস ইজ দ্য ফেস্টিভ্যাল অফ রিউনিয়ন বিটুইন দ্য কিতা ঠিক আছে বুঝা পারছো না গার্লস হাজবেন্ড ফ্যামিলি এন্ড দ্য গার্লস কিতা প্যারেন্টস ফ্যামিলি
ঠিক আছে ওই রিইউনিয়নটা কয় কিতা মিনগুল কিতা সাকুবা ঠিক আছে বুঝা আছে না এটা তো আমরা বাঙালি মানুষ এমনি করি আমরা যেটা ষষ্ঠী কই না রে এইটা অনেকবার ফার্স্ট না যে কুন্ডারে নিউ ইয়ার ফেস্টিভ্যাল অফ মণিপুর কওয়া হয় ঠিক আছে ছাইরোবারে নিউ ইয়ার ফেস্টিভ্যাল অফ মণিপুর কওয়া হয় ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মণিপুর ছাইরোবা ঠিক আছে আমরা রথযাত্রা কই জগন্নাথ ঠিক আছে রথযাত্রা তারা এটা ছাইরোবা ঠিক আছে তারা এটা কিতা কওয়া হয় ছাইরোবা ঠিক আছে তাহলে এখানে কিতা হয় দিস ফেস্টিভ্যাল ডেডিকেটেড টু লর্ড জগন্নাথ কারে বাবা কারে ডেডিকেট করতেছে লর্ড কিনা জগন্নাথ ডেডিকেট করতেছে ইটস এ 10 ডে ফেস্টিভ্যাল নরমালি 10 ডেই হয় ঠিক আছে রথযাত্রা 10 ডে হয় না 10 দিনের তো হয় রথযাত্রা নাকি যায় ওই ফিরা রথ পর্যন্ত 7 দিনের নি 7 ডেজ 7 দিনের 7 দিন তারা 10 দিনের করে ঠিক আছে বোঝা যাচ্ছে এটা ওকে ক্লিয়ার আছে আর যারা বৈষ্ণব ধর্ম ফলোয়ার তারার মহা উৎসব কিটা এই রথযাত্রা ঠিক না রে হ্যাঁ সবচেয়ে বড় উৎসব কিটা রথযাত্রা যারা বৈষ্ণব ধর্ম ফলোয়ার আছে ঠিক আছে হ্যাঁ লোন যাত্রা জানি কিটা রাসলীলা ও ইডো বিশাল বড় ঠিক আছে ইডো বিশাল বড় ওকে তারপরে লেখো ঠিক আছে ছাইরুবা লেখলা তারপরে লেখো কাঠ ফেস্টিভ্যাল কাঠ তো তোমার আমি কইলাম এটা মিজোরামের ফেস্টিভ্যাল বেসিক্যালি এটা মণিপুরের কুকিরা পারফর্ম করে ঠিক আছে বুঝা আছে না ঠিক আছে ভাই ঠিক আছে লেখো দিস ফেস্টিভ্যাল পারফর্মড by Naga, sorry, Kuki, Chin, Miju tribes. Kuki, Chin, Miju tribes. क्या है जैसे कुकी चिन की था मिजू ट्राइब्स बेसिकली कुट किता है बाबा कुट फेस्टिवल बेसिकली मिजोरामेर হয় ঠিক আছে হ্যাঁ কুকি ট্রাইবস রে মিজোরামের হয় ঠিক আছে মানে মিজোরাম জন ছড়ে রইছে এনি কুট ফেস্টিভ্যাল হয় ঠিক আছে বুঝা আছে ক্লিয়ার নেক্সট ওয়ান 5 নাম্বার ঠিক আছে লুই নাগাইনি ফেস্টিভ্যাল এটা নাগা ট্রাইবসের একটা ফেস্টিভ্যাল কোন ট্রাইবসের বা নাগা ট্রাইবসের একটা ফেস্টিভ্যাল ঠিক আছে হ্যাঁ নাগা ট্রাইবসের একটা ফেস্টিভ্যাল লুই নাগাই নি ঠিক আছে ফেস্টিভ্যাল ঠিক আছে ঠিক আছে লুই নাগাইনি ঠিক আছে তারপরে লেখা হাইক্রু হিতুংবা হাইক্রু ঠিক আছে হাইক্রু হিদুংবা হাইক্রু হিদুংবা বা হাইদুংবা ঠিক আছে বুঝা আছে না হাইক্রু হাইদুংবা ঠিক আছে ওকে এটা একটা ফেস্টিভ্যাল এটা খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল এটা মণিপুরের বোট রেস ফেস্টিভ্যাল তুমি করতে পারবে বোট রেস কিটা ফেস্টিভ্যাল বোট রেস ফেস্টিভ্যাল ঠিক আছে হ্যাঁ বুট ওই বুটজেন চালা না কেরালাতে দেখছো না বোট রেস ফেস্টিভ্যাল হয় ঠিক আছে আমরা ওখানে তো ইয়াতো হয় রুদ্রসাগর লেকের মধ্যে বোট রেস ফেস্টিভ্যাল হয় প্রত্যেক বছর ঠিক আছে যেটা আমরা জল উৎসব আরে হ্যাঁ ত্রিপুরাতে এটা কি দেখা হয় জল উৎসব এটা রুদ্রসাগরের একটা বোট রেস ফেস্টিভ্যাল হয় ঠিক আছে ওই নৌকা যেন এমনি চালা আছে না এমন ফেস্টিভ্যাল ঠিক আছে যেটা মণিপুরেতে আছে কিটা হাইক্রু হিদুংবা ঠিক আছে এইটা ফেস্টিভ্যাল সবচেয়ে ভালো কিটা হয় কোনো হয় কেরালাতে হয় তামিলনাড়ু কেরালা এই টাইপ এই জায়গার মধ্যে আর তারা তো এটা বিশাল বড় ফেস্টিভ্যাল না রে হ্যাঁ ওকে তারপরে লেখো ঠিক আছে হ্যাঁ 7 নাম্বার লেখো তুমি মেরা হুচুংবা মেরা হুচুংবা মেরা হুচুংবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মেরা হুচুংবা ঠিক আছে এটা একটা ফেস্টিভ্যাল আছে যেখানে আমি তোমার আগেও বলছিলাম যে মণিপুরের দুই ধরনের মানুষ থাকে একটা হলো বেলি মানুষ আর একটা হলো কি হিলি মানুষ ঠিক আছে এই যে বেলি মানুষ আর হিলি মানুষের লগে হিলি মানুষের সম্পর্ক বজায় রাখনের লিগা তারা একটা ফেস্টিভ্যাল করে যেটার নাম হলো কি মেরা হুচুংবা তাহলে যে এ ফেস্টিভ্যাল সিম্বলাইজিং লেখা এ ফেস্টিভ্যাল symbolizing that's okay symbolizing unity between that's okay hai Hilli and Bailey people of Manipur that's it of Manipur okay
হিলি এন্ড কিতা বেলি পিপল অফ কিতা মণিপুর মেরা হুচুংবা ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে খুবই ইম্পর্টেন্ট আমাদের লাগবে এই ফেস্টিভ্যালটা কারণ মণিপুর ওখানে বেলি আর হিলির লগে প্রচন্ড প্রবলেম চলতেছে তো এইসব ফেস্টিভ্যাল বেশি থেকে বেশি বানানোর দরকার ঠিক আছে বোঝা যাচ্ছে যাতে তাদের মধ্যে প্রবলেমটা সলিউশন হয়ে থাকে ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে মেরা হুচুংবা ঠিক আছে ঠিক আছে তারপরে লেখো আরেকটা যেটা টিপি সিলেগা খুবই ইম্পর্টেন্ট লাইহারোবা লাইহারোবা এটাও মণিপুরের একটা বিশাল বড় ফেস্টিভ্যাল ঠিক আছে লাইহারোবা ঠিক আছে ক্লিয়ার আছে ঘটনা শিওর 100% ঠিক আছে লাইহারোবা আর কয়েকটা ফেস্টিভ্যাল লেখা হোক কাং ফেস্টিভ্যাল তারপরে লেখা হোক তোমার সিরোই লিলি ফেস্টিভ্যাল ঠিক আছে বুঝতে পারছো কি দেওয়া সিরোই লিলি হুম হুম বুঝলি না কোনটা দরকার নেই সব এন্টার কমিউনিটি মণিপুরি কমিউনিটি লাইহারোবা ফেস্টিভ্যাল তারা হিন্দু আছে ঠিক আছে বোঝা যাচ্ছে না শিরোই লিলি ফেস্টিভ্যাল শিরোই লিলিটা তোমরা লিখতে পারো যে শিরোই লিলি এটা একটা ফুল কিন্তু ঠিক আছে শিরোই লিলি কিন্তু একটা ফ্লাওয়ার ঠিক আছে এটা শিরোই লিলি ইজ দ্য স্টেট ফ্লাওয়ার অফ মণিপুর লিখতে রাখতে পারো শিরোই লিলি ইজ দ্য কিটা স্টেট ফ্লাওয়ার অফ মণিপুর স্টেট ফ্লাওয়ার অফ মণিপুর মণিপুর অফ মণিপুর ঠিক আছে এই ফুলটা কিন্তু পৃথিবীর আর কোনখানেও পাওয়া যায় না একমাত্র এনে পাওয়া যায় মণিপুরে ঠিক আছে বোঝা যাচ্ছে না বেসিক্যালি এটা মণিপুরে একটা ডিস্ট্রিক্ট আছে যে ডিস্ট্রিক্টের নাম হলো উখরুল ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট বা উখরুল ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের মধ্যে পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ কোন ডিস্ট্রিক্ট বা উখরুল ডিস্ট্রিক্টে পাওয়া যায় ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে ঠিক আছে শিরোই লিলি ঠিক আছে শিওর ওকে তারপরে তোমার আছে কাং তো কইলাম ঠিক আছে হ্যাঁ তারপরে নাও ঠিক আছে নেক্সট হল নাও সাংহাই ফেস্টিভ্যাল সাংহাই ফেস্টিভ্যাল সাংহাই ফেস্টিভ্যাল সাংহাই একটা হরিণের নাম কি এর নাম বাবা কি হয় ব্লু এন্টারেল ডিয়ার কোয়া হয় মানে হ্যাঁ ভেরি থিন থিন মানে একদম চিকনা টাইপের সাদা কালারের ঠিক আছে বোঝা যাচ্ছে না ব্লু এন্টারেল যেটা মানে পাওয়া যায় না কোনো খারাপ ঠিক আছে এটা ওয়ান টাইপ অফ ডিয়ার ঠিক আছে বোঝা যাচ্ছে না হ্যাঁ এন্ডেঞ্জার স্পিসিস তো তুমি মানে কইবাই তার সাথে যে এটা একটা রিজনাল স্পিসিস মানে মণিপুর ছাড়া এই হরিণ আর দুনিয়ার কোনখানে নেই শুধু এখানে হ্যাঁ আমরা চশমা বান্দর কি আর কোনখানে নাই চশমা বান্দর ত্রিপুরাতে আছে ইয়েস চশমা বান্দর তুমি কইতে পারো ঠিক আছে বোঝা যাচ্ছে এই দুনিয়াতে সাংহাই যে ডিয়ারটা আছে এটা আর কোনখানে নাই শুধু মণিপুরে আছে ঠিক আছে সাংহাই ইজ ওয়ান কাইন্ড অফ কিটা সাংহাই ইজ ওয়ান কাইন্ড অফ ডিয়ার সাংহাই ইজ ওয়ান কাইন্ড অফ ডিয়ার ডিয়ার একটা হরিণ ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে এবং এটা ইট ইজ দ্য স্টেট এনিম্যাল ইট ইজ দ্য স্টেট এনিম্যাল অফ মণিপুর স্টেট এনিম্যাল অফ কিটা মণিপুর মণিপুর এটা স্টেট এনিম্যাল অফ সাংহাই ঠিক আছে হ্যাঁ বোঝা যাচ্ছে না খুব সুন্দর হরিণ হরিণ এমনি দেখতে খুব সুন্দর আরে হরিণ খুব সুন্দর মাসুম ঠিক আছে কিন্তু মানুষ তো খায় না হ্যাঁ খাইছ কেমনে খা মানুষ লজ্জা লাগে না ঠিক আছে মানে একটা খাওয়ানোর দরকার মনের মধ্যে মানুষ বানায় তোমার লাভ হয়েছে কিছু ইমোশনাল অ্যাটাচ না ইমোশন কিছু আছে মানুষ যেটা ভগবান বানাইছিল কেমনে হ্যাঁ বানাইছে তোমার মুখে লাগবে ঠিক আছে টেস্ট আর কি টেস্ট তো নিজের মুখ ঠিক আছে নিজের নিজের জিহ্বা টেস্ট ঠিক আছে কেউ ওটা বমি করে দেবো খাইলে ঠিক আছে টেস্ট ভেরি করে পার্সন টু পার্সন টেস্ট ইজ এন ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স নট এ ইউনিভার্সাল প্রেফারেন্স ঠিক আছে বুঝতে পারছো না ওকে চলো ওকে যাক তোমরা খাই দাও খাও কোনো অসুবিধা নেই ঠিক আছে আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে এটা ফেস্টিভ্যাল আমি করেছি ঠিক আছে মণিপুর এছাড়া মণিপুরে কিছু স্পোর্টস ফেস্টিভ্যাল আছে এই ফেস্টিভ্যাল এটি তো ট্রেডিশনাল ফেস্টিভ্যাল এছাড়া কিছু স্পোর্টস ফেস্টিভ্যাল আছে মণিপুর ইজ বিউটিফুল প্লেস ঠিক আছে এন্ড the people of Manipur is very dedicated to the sports দেখবা বড় বড় প্লেয়ার মণিপুর থেকে ঠিক না রে হ্যাঁ যেমন মেরি কম কোন থেকে আইছে মণিপুর থেকে আইছে
ঠিক আছে ওকে, বড় বড় প্লেয়ার, ঠিক আছে। শুধু মণিপুরের কথা কইতে হচ্ছে, আমরা ভারতের অলিম্পিক্সের মধ্যে মণিপুর বহুত কিছু করে দিচ্ছে, ঠিক আছে, বুঝা পারছো এটা, ওকে ক্লিয়ার আছে। মণিপুর কেন মণিপুর এত সাকসেসফুল ইন ইন্ডিয়া, মানে ইন স্পোর্টস বেসিক্যালি মণিপুর ইজ সাকসেসফুল স্টেট। অলিম্পিক্সের মধ্যে প্রচুর মেডাল এনে দিয়েছে কিতা মণিপুর। এর দূরে একটা স্টেট নর্থ ইস্টের মধ্যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নাই, কোনো কিছু নাই, ঠিক আছে, বানামতে কিছু নাই, গভর্নমেন্টের কোনো সার্ভিস পানা, তারপরে তারা যেটা মেডেল পরে অলিম্পিক্স থেকে। আর দুনিয়া আমরা ভারতের মধ্যে কত উন্নতশীল স্টেট আছে, যারা কত ফেসিলিটিস আছে, তারপর তারা কিন্তু আর তারা না মেডেল আনতে পারে না। এটার কারণ হলো যে মণিপুরের মধ্যে স্পোর্টস নট অনলি এ কিতা গেম, ঠিক আছে ওকে, স্পোর্টস তারা এটা কালচার। বাচ্চা ছোটবেলা থাকতে থেকে ঠিক আছে ওকে, এটা মা বাবা কি টাকা তারা স্পোর্টসে ইনভলভ করা, কারণ এটা তারা কালচার, তারা এটা ফেস্টিভ্যালের পায়, ঠিক আছে, বোঝা যাচ্ছে। ফেস্টিভ্যাল সেলিব্রেট করে, ইট মিনস কিটা স্পোর্টস সেলিব্রেট করতে, এন থেকে কি তাই, ঠিক আছে ওকে, এনকারেজমেন্ট পাইতেছে, মোটিভেশন আইতেছে, ঠিক আছে, ইন্টারেস্ট পাইতেছে, যার ফলে কিটা হইতেছে তারা বড় হিসেবে স্পোর্টসে বিখ্যাত থাকা, ঠিক আছে ওকে। ফুটবল টিমে মণিপুরে দেখো খুব ভালো, ঠিক আছে ওকে, ফিজিক্যালি এত ফিট থাকে তারা, ঠিক আছে ওকে, কারণ ছোটবেলা থাকতে তারা স্পোর্টস ইনভলভ করা যায় থ্রো ফেস্টিভ্যাল, ঠিক আছে ওকে। এর মণিপুরে কিছু ফেস্টিভ্যাল আছে যেমন, ঠিক আছে ওকে, বোঝা যাচ্ছে না, লেখা মুকনা খাংজাই, ঠিক আছে, লিখতে পারো মুকনা খাংজাই, খাংজাই, ঠিক আছে ওকে, হ্যাঁ হ্যাঁ, বা এটা আরেকটা নাম আছে খং খাংজাই, খং খাংজাই, খাংজাই, ঠিক আছে ওকে। এটা মণিপুরি রেসলিং, দেখিতা অ্যাকচুয়ালি বাবা মণিপুরি কিতা রেসলিং, এটা মণিপুরি রেসলিং, এটা ঠিক আছে রেসলিং হয় না, ঠিক আছে ওকে, হ্যাঁ, মণিপুরের মধ্যে রেসলিং রে মুকনা খাংজাই বা কিতা খং খাংজাই, ঠিক আছে, বোঝা যাচ্ছে মণিপুরি রেসলিং এটা বেসিক্যালি, ঠিক আছে ওকে। তারপরে লেখা, ঠিক আছে 2 নাম্বার ইয়োবি লাকপি, ইয়োবি লাকপি, লাকপি, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ইয়োবি লাকপি, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ওকে। গলফ, ঠিক আছে ওকে। তারপরে হচ্ছে লন টেনিস, ঠিক আছে, ঠিক আছে। ও লাউবি, দেখো ও লাউবি ফেস্টিভ্যাল, ঠিক আছে ওকে, বোঝা যাচ্ছে না, ওকে লেখো, ঠিক আছে। ও লাউবি ইট ইজ আ আউটডোর গেম, ইট ইজ আ আউটডোর গেম played by women only or female only, played by female only, female only, ফিমেলরার আউটডোর গেম এটা, ঠিক আছে। ও লাউবি ফেস্টিভ্যাল, ঠিক আছে, কেন বোঝা যাচ্ছে না, ও লাউবি ফেস্টিভ্যাল, ফিমেলরা গিয়েছে আউটডোরে গিয়েছে তারা খেলবো, ঠিক আছে, হ্যাঁ কুতকুত, কোন সময়টা কুতকুত খেলা, দাদা ঠিক আছে, কুতকুত খেলা, তারপরে আরো আছে কথা কথা, আরে এটা ফিমেলরা খেলা, কুতকুত কার খেলা, ফিমেলরা খেলা না, একটা জিনুকুলে সেরাজন মেরে সেরাজন করে, ঠিক আছে না, এগুলো খেলাটি কই হারাই গেছে। ফিজিক্যালি তুমি এত ফিট থাকতা এসব খেললে না রে, হ্যাঁ, এক পাও দাঁড়ায় সেটা যাওন, মানে কতটুকু ফিজিক্যাল স্ট্রেংথ লাগবে তুমি চিন্তা করতে পারোনি। আজকে এই ফিজিক্যাল স্ট্রেংথের লেগে মানুষ মেরে যেতেছে না, ঠিক আছে, মাসেলটা ওইভাবে গ্রো হইতেছে না, ঠিক আছে, বিকজ অফ এটা ফিজিক্যাল স্ট্রেংথ নাই, ঠিক আছে ওকে। ও লাউবি, ঠিক আছে হ্যাঁ, চলো নেক্সট ওয়ান, ওকে নেক্সট ওয়ান হলো হিয়াং, ঠিক আছে, হাই ইয়াং বা তানাবা লেখো, বা এটা আমি লিখা দিছি যেহেতু, ঠিক আছে, বা হিয়াং লেখো, হিয়াং, ঠিক আছে, হিয়াং তানাবা, ঠিক আছে, হিয়াং তানাবা, এটা হলো বুট রেসিং গেম, বুট রেসিং গেম, বুট রেসিং গেম, ঠিক আছে ওকে, বুট রেসিং গেম, বুট রেসিং গেম হিয়াং তানাবা, বুট রাউন্ড বা বুট রেসিং, ঠিক আছে ওকে, ক্লিয়ার আছে এটা বুট রেসিং, ঠিক আছে। তারপরে 5 নাম্বার আর লেভেল ধরে এডি আছে, ঠিক আছে ওকে। একটা কথা হচ্ছে যে, ঠিক আছে, পোলো গেম দেখছো কোন সময়, পোলো, পোলো পোলো জানো নি কেউ, পোলো সম্বন্ধে কেউ আইডিয়া আছে, পোলো, পোলো দেখছো না কোন সময়, ঠিক আছে, ওই গুরাত বড় লুকি খেলা, গুয়াত বয়সে দেন, ঠিক আছে, একটা হকি স্টিক রয়েছে দেন, একটা বল আছে হকির মতো মারে দেন গোল লাগে, এটার কহা কি তা পোলো, ঠিক আছে ওকে। এটি হর্স হকি, ঠিক আছে, নর্মাল হকি তো দেখছো, এটি হর্স হকি, বড় লুকি খেলা, গরিবরা জায়গা নাই। আমি যদি পোলো খেলা দেখতাম তাই আমার এন্টার করতো গ্রাউন্ডের মধ্যে, ঠিক আছে, বুঝতে পারছো না, আমার কাছে ব্যাংক ব্যালেন্স ছিল, ঠিক আছে, বুঝতে পারছো না, মানে আমি পুরো দাম এই শার্টটা পুরো দামের শার্ট, ঠিক আছে, বুঝতে পারছো, আমার এন্টার করতো না, কমসে কম তো 10 লাখ টাকা বা 2 কোটি টাকা শার্ট প্যান্ট করে দেয়, ঠিক আছে, গড়িতে হাতও তো গড়ি থাকতে হবে 50 কোটি টাকা, চলে গিয়ে তারা গেমের মধ্যে গেমে না খেলতো তো দিচ্ছে না, খেলতো তো ভাবতাম না আমি,
মানে গেমটা দেওয়ানোর লেগে স্টেডিয়ামে ঢুকুন এটা তো এন্টার করবে, ঠিক আছে? 200-300 মানুষ দেখে, আর বেশি দেখে না, ঠিক আছে? ওকে হ্যাঁ, টিকিটের দাম কমসে কম 10 থেকে 15 কোটি টাকা থাকে, ঠিক আছে? ওকে হ্যাঁ, দেখবা, ঠিক আছে? পোলো খেলা বড় লোকের খেলা, ঠিক আছে? আজকাল ব্রিটিশের বা ইউরোপের মধ্যে ঠিক আছে বড় লোকি খেলাটা খুব জনপ্রিয় আছে, পোলো খেলা, ঠিক আছে? কিন্তু এই পোলো খেলার অরিজিনেটর হয়েছে কোন মণিপুর, মণিপুরিরা এই পোলো খেলাটা অরিজিনেশন করছে, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে হ্যাঁ, মণিপুরিরা মানুষরা খেলতো কেমনে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো না? ছাগল উপরে বইয়া, ঠিক আছে? হ্যাঁ, এটা ঘুরা তারা ঘুরা হয়েছে, ছাগল আছে, বড় বড় ছাগল আসলো না, ঠিক আছে? বড় বড় ছাগলের উপরে বইতো, বইয়ের একটা ডান্ডা লইতো আর নারকেলের আচ্ছি থাকতো, ঠিক আছে? হ্যাঁ, তো ছাগলের উপরে বইয়েছিল, তারা নারকেলের আচ্ছিরে বাড়ি দিত এবং গোল করতো, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, এবার ব্রিটিশ যে সময় ভারতের মধ্যে আইছে, তারা যে সময় আসাম ক্যাপচার করছে, আস্তে আস্তে মণিপুরের দিকে গেছে, মণিপুরে গিয়ে সেটা তারা এই গেমটা দেখছে, দেখতে সেটা তারা মাথা করেছে, এটা খুব সুন্দর খেলা, ঠিক আছে? অনেক ব্রিটিশ হলো বড় লোক মানুষ, ঠিক আছে? তারা কি এত না ছাগলের উপরে বয়ে সেটা আত্মীয় বাড়িব, ঠিক আছে? তো তারা এটা একটু মডিফাই করছে, ছাগলের জায়গা ঘুরা লাগছে আর আত্মীয় জায়গাতে একটা ছোট্ট বল দেখা দিচ্ছে, আদারওয়াইজ সেম জিনিস, ঠিক আছে? নাম দিচ্ছে কিটা, ঠিক আছে? বুঝতে পারছো না? ক্লিয়ার আছে কথাটা? চলে অ্যাকচুয়ালি সেম কনসেপ্টটা মণিপুরে আজকের থেকে 1000-2000 বছর ধরে সেটা চলতেছে, তাই এলাকা কোয়া হয় পোলো গেম is originated in Kida, is originated in Kida, in Manipur, Kida ba Manipur, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, ক্লিয়ার আছে না? পোলো গেম অরিজিনেটেড কবে কোন হইছে বা মণিপুর হইছে, ঠিক আছে? বুঝতে পারছো না? চলো, ক্লিয়ার আছে কথাটা? ওকে, শিওর 100% পোলো গেম কোন হইছে, মণিপুর হইছে, ঠিক আছে? ওকে, আর কিছু কইতাম না, ঠিক আছে? ওকে হ্যাঁ, ক্লিয়ার? ওকে হ্যাঁ, তার সব লোকাল স্পোর্টস, এত স্পোর্টসে তারা করলেন না অ্যাক্টিভ, দে আর ভেরি মাচ অ্যাক্টিভ ইন স্পোর্টস। না না, তারা এখানে আকিদানি একটা নাম কোয়া হয়, ঠিক আছে? ছাগল খাঙ্গাই, ছাগল খাঙ্গাই, ছাগল খাঙ্গাই, ইয়েস, ছাগল খাঙ্গাই, এস, এটা ছাগল খাঙ্গাই এমন লেখন যায়, ঠিক আছে? কোনো প্রবলেম, ছাগল খাঙ্গাই, ঠিক আছে? কত আছে এটা ছাগল খাঙ্গাই, ঠিক আছে? এস এ জি ইউএল কোয়া হয় না রে, ছাগল খাঙ্গাই, ঠিক আছে? ওকে হ্যাঁ, তো যাক, ঠিক আছে? পোলো গেমটা তারা ছাগল খাঙ্গাই, এটা তারা লোকাল গেম 1000-1500 বছর ধরে তারা চলতেছে, ঠিক আছে? হ্যাঁ, অকিতুই ছাগল খাঙ্গাই, চলো, ওকে, ঠিক আছে? লোকাল, দ্যাটস ওয়াই মণিপুর থেকে ভালো ভালো প্লেয়ারও ভাই, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান হলো মণিপুর ইজ ভেরি ফেমাস ফর দ্য ড্রামা অ্যাকচুয়ালি, ঠিক আছে? বুঝতে পারছো না? তো লেখো ড্রামা অফ মণিপুর, ড্রামা অফ মণিপুর, মণিপুরি ড্রামা এই দুনিয়ার মধ্যে বিখ্যাত, ইন্ডিয়ার মধ্যে তো বিশাল বিখ্যাত, ঠিক আছে? ড্রামা বলতে তারা একটা ড্রামা, এটার নাম হলো রাসলীলা, রাসলীলা কিন্তু ওয়ান কাইন্ড অফ ড্রামা, ড্রামা কিন্তু, ঠিক আছে? বুঝতে পারছো না রে? কৃষ্ণর যে লীলাগুলো আছে 108টা লীলা, এটারে ড্রামাতে প্রেজেন্ট করে, এটার নাম হলো কি রাসলীলা, এটা তো রাসলীলা হয় না রে? হ্যাঁ, বুঝতে পারছো না? সাম বিউটিফুল মিউজিক, রোমান্টিক মিউজিক, ঠিক আছে? এন্ড দ্য লাভ অফ কৃষ্ণা উইথ দ্য গীতা 108 উমেন্স, মাই গড, ঠিক আছে? কত ক্যারেক্টারলেস মানুষ, ঠিক আছে? 108টা, ঠিক আছে? লীলা করে, ওকে চল, ওকে, বাট মানে আইডিওলজিক্যালি, ঠিক আছে? ওয়ান অফ দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? আইডিওলজিক্যালি, টেকনিক্যালি, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে হ্যাঁ, ভিশনারি, আর কি তা কইতাম, এর থেকে বড় মানুষ তো হইতে পারে না ওয়ার্ল্ডের মধ্যে, আজকে এর থেকে বড় মানুষ কিছু হইছে, কারণ কৃষ্ণ কৃষ্ণ ক্যারেক্টারটা, এটা তো একটা ইমাজিনেশন ক্যারেক্টার, এটার তো কোনো অস্তিত্ব আছে না, না আছে এটা আমরা জানি না, ইমাজিনেশন ক্যারেক্টার, ঠিক আছে? কিন্তু এই ক্যারেক্টারটা এমন কিছু কইছে যে আজকে বিশ্ব দরবারে যদি কেউ সাকসেস হইতে হয়, তো ওই ক্যারেক্টারটার যেন কথাগুলারে মানতুই, আদারওয়াইজ তুমি সাকসেস হইতে পারো, ঠিক আছে? আজকে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সাকসেস হয়েছে, ঠিক আছে, বড় সাকসেস হয়েছে, তুমি মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, এতো কো, আইনস্টাইন কো, নিউটন কো, প্রত্যেকটা ব্যক্তি, ঠিক আছে, এই কৃষ্ণ গল্প বই গেছে, ঠিক আছে? হ্যাঁ, গীতা পড়ছে, বেদা পড়ছে, এটা সব কিছু কৃষ্ণের উপরে বানানো হয়েছে, মহাভারত কৃষ্ণের উপরে বানানো হয়েছে, ঠিক আছে? পড়ছেই পড়ছে, আদারওয়াইজ কোনো মানে, তুমি নিউটন আইনস্টাইনের কথা শুনে আইনস্টাইনের অটোবায়োগ্রাফি বইলো, এটার মধ্যে লেখা, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? তাই নিয়ে কইছে গীতা, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? ওকে হ্যাঁ, তো
এটা ছাড়া হইতো না, ভিশনারি, প্রচন্ড ভিশনারি। ঠিক আছে বুঝা যাচ্ছে দেখ, ঠিক আছে ওকে। ওকে, তাইনের লীলা আছে কতগুলা, এটা হইলো তারা সেরা জিনিস। ঠিক আছে ওকে, বুঝা যায়। ওকে চলো, এর মধ্যে কইতাছে ড্রামা একটা, তারা তারা একটা ডান্স ফর্ম ড্রামা আছে, ডান্স ফর্ম ড্রামা, ফর্ম ড্রামা। ঠিক আছে, এটার নাম হলো তোমার রাসলীলা। কি বাবা? রাসলীলা না রে, ঠিক আছে ওকে, বুঝা যাচ্ছে না কি বাবা? রাসলীলা। আমরা এটা রাসলীলা কই, in Manipur it is known as, in Manipur it is known as জাগোই। এটা কয়া হয় মণিপুরে, এটারে জাগোই কয়া হয়, জাগোই। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে, রাসলীলা বা জাগোই। ঠিক আছে ওকে, বুঝা যাচ্ছে না? যেটারে আমরা পপুলারলি মণিপুরি ডান্স করি। ডান্স করি বাবা, কি কই বাবা? মণিপুরি ডান্স করি। জাগোই বা কিটা মণিপুরি ডান্স। এবং মণিপুরি ডান্স one of the classical dance of India. ক্লাসিক্যাল ডান্স অফ কিটা আমরা মনে হয় অনেক ইন্ডিয়ার 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। কটা আছে রে? 8টা ক্লাসিক্যাল ডান্স আছে, এর মধ্যে একটা কিটা মণিপুরি। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, একটা কিটা মণিপুরি। নর্থ ইস্টে 2টা আছে, যেটি আমরা ভারতের ক্লাসিক্যাল ডান্সের মধ্যে আছে, একটা হলো মণিপুরি, একটা হলো সাত্রিয়া। ঠিক আছে, আসামের একটা ডান্স আছে সাত্রিয়া ডান্স, এই দুইটাই ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে ওকে হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার ডান্স আছে, ভারতনাট্যম আছে, কথকলি আছে, তারপরে তোমার আর কিটা আছে রে, মহিনাট্যম আছে। ঠিক আছে কেন রে, হ্যাঁ, কত্থক আছে। ঠিক আছে ওকে হ্যাঁ, ও আর কুচিপুরি আছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? উড়িষ্যি আছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, তারপরে আমরা সাত্রিয়া আছে, মণিপুরি আছে, আরেকটা আছে বিহারের বুঝলেন। ঠিক আছে ওকে, বুঝা যাচ্ছে। ওকে, আরেকটা আছে বিহারের ডান্স, এটা আমি বুঝলে আছি। ঠিক আছে ওখানে আমার মনে পড়তেছে না। ঠিক আছে, 8টা টোটাল ক্লাসিক্যাল ডান্স আছে। কটা ক্লাসিক্যাল ডান্স আছে? কয়বার পরীক্ষার মধ্যে আছে? প্রচুর বার লেখা রাখো। ইন ইন্ডিয়া 8 ক্লাস, presently 8 classical dance. In India presently number of classical dance is 8. In India presently number of classical dance is কত? 8. Number of classical dance is কত বাবা? 8. এটা একটু মনে রাখো, হ্যাঁ একটু মনে রাখো। ঠিক আছে হ্যাঁ, চলো রাসলীলা আছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? মানে রাসলীলা ড্রামা থাকলে, ড্রামা দেওয়ানোর লেগা কোনো থিয়েটার তৈরি হইব না। ঠিক আছে বুঝা যাচ্ছে না? তার একটা বিশাল বড় থিয়েটার আছে, থিয়েটার 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 যেন করা হয় কি তা ড্রামা করা হয়। ঠিক আছে ওকে, এই থিয়েটার নাম হলো চৌরাস। ঠিক আছে বুঝা যাচ্ছে না? রিপার্টরি থিয়েটার, এটা ইম্ফলে আছে। ঠিক আছে বুঝা যাচ্ছে? চৌরাস কিটা কিটা রিপার্টরি থিয়েটার অফ রতন থিয়াম, অফ কত? রতন থিয়াম। ইট ইজ লোকেটেড ইন ইম্ফল। রতন থিয়াম লোকেটেড ইন ইম্ফল। ঠিক আছে হ্যাঁ, এটা হলো ভারতের সবচেয়ে বড়, ওয়ান অফ দ্য বিগেস্ট ড্রামা সেন্টার অফ বা ড্রামা থিয়েটার অফ ইন্ডিয়া। চৌরাস রিপার্টরি কিটা রিপার্টরি। ঠিক আছে, থিয়েটার অফ রতন থিয়াম। রতন থিয়াম একজন ব্যক্তির নাম, যে মণিপুরি ডান্স বা মণিপুরি ড্রামারে বা রাসলীলা ড্রামারে পুরো দুনিয়ার সামনে কিটা করছে, পপুলার করছে। তাইনের নামে এই ড্রামা থিয়েটারটা খুলছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, মণিপুরে যেন ড্রামার 2টা ফর্ম থাকে, 2 ফর্ম অফ ড্রামা। ড্রামা ড্রামার 2টা ফর্ম আছে, কিটা কিটা লেখালাম। একটা নাম হলো তোমার, ঠিক আছে, সুমাঙ্গ লীলা, সুমাঙ্গ লীলা। ঠিক আছে, আরেকটা আছে তোমার, ঠিক আছে, পাম পাম্পাক লীলা, পাম্পাক লীলা। ঠিক আছে দাদা, পাম্পাক লীলা। ঠিক আছে, এই যে লীলা আছে না রাসলীলা, মণিপুরিতে এটা 2 ধরনের আছে। একটা কয়া হয় সুমাং লীলা, ঠিক আছে, আরেকটা লেখা হয় কিটা পাম্পাক লীলা। ঠিক আছে, তো কালচার এমনই হয়, কালচার একটু তোমাদের মতো না, তো এলাকা তোমাদের ভালো লাগে না এটি, কারণ শব্দগুলো একটু কঠিন হয়। ঠিক আছে দাদা, সুমাং লীলার কিতা বা পাম্পাক লীলা মণিপুরের কিতা 2টা ড্রামার ফর্ম আছে। ঠিক আছে, দিস অ্যাবাউট দ্য কালচার অফ মণিপুর। ঠিক আছে দাদা, ওকে। এখন আমরা মণিপুরের কিছু তোমারে, ঠিক আছে হ্যাঁ, প্লেসেস এর নাম কই যেটি খুবই ফেমাস প্লেসেস। ঠিক আছে দাদা, চলো এই জায়গাটা আমি চলতেছি, লেখো ফেমাস প্লেসেস অফ মণিপুর। ফেমাস প্লেসেস অফ কিটা মণিপুর, অফ মণিপুর। মণিপুরের কিছু ফেমাস প্লেসেস এর নাম। 1 নাম্বার লোকটাক লেক। এটা বলা কি লেক? লোকটাক লেক।
তাও ইম্ফল ওয়েস্টে লোকটাক লেক দেখাই না রে। হ্যাঁ একদম ফাটাইনার লেক না রে। হ্যাঁ লেকটা লেক একদম সেরা লেক লোকটাক লেক। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? লোকটাক লেক ঠিক আছে এটা একটা দিক খাইতে পারো কোন অথবা ইম্ফলে কোন অথবা ইম্ফলে ঠিক আছে লোকটাক লেক তার দেন এরিয়া লোকটাক লেকের দেন এরিয়া ঠিক আছে মানে টোটাল দেন লেকটা যতটুকু জায়গার মধ্যে আছে এটা 96 স্কয়ার কিলোমিটার অথবা 96 এটা স্কয়ার কিলোমিটার টোটাল ঠিক আছে এরিয়া অফ লোকটাক লেক ইজ 96 এটা স্কয়ার কিলোমিটার ইট ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক অফ নর্থ ইস্ট লার্জেস্ট এটা fresh water lake of kita fresh water lake of northeast largest fresh water lake of kita ba northeast এর সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার লেক কোনটা আছে এটা লোকটাক লেক আজকে এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট আজকে এটা একটা রামসার সাইট ঠিক আছে হ্যাঁ ইভেন এটা আমি কালকে এটা বলছিলাম এটা ভারতের প্রথম রামসার সাইট ফার্স্ট রামসার সাইট অফ ইন্ডিয়া কোনটা এটা লোকটাক লেক ঠিক আছে লেখা রাখো ফার্স্ট Ramsar site of India. Site of India. Yes, okay. Ramsar site of India. Yes, okay. বুঝা যাচ্ছে না? Okay. কোনটা লোকটাক লেক ঠিক আছে বুঝা যাচ্ছে না? তারপরে তোমরা লিখতে পারো ঠিক আছে ওকে কিবুল ল্যামজাও মণিপুরে যাইবা আর তুমি কিবুল ল্যামজাও দেখতে না এটা তো হইতে পারে না আরে কিবুল ল্যামজাও ন্যাশনাল পার্ক কিবুল ল্যামজাও কিটা ন্যাশনাল পার্ক ঠিক আছে কাই বললাম যাও বা কি বললাম যাও যাও ওইকো ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না চলো লেখো এটা ঠিক আছে ইট ইজ দ্য only floating national park of the world national park in the world in the world পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান ঠিক আছে ইট ইজ দ্য অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে ওকে বুঝাতে এটা ন্যাশনাল পার্কটা এটা কিটা করতেছে ফ্লোট করতেছে ভাসতাছে ঠিক আছে বুঝা যাচ্ছে কিটা করতেছে ভাসতাছে ইট ইজ দ্য অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক কিটা ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে বলো না শিওর 100% ঠিক আছে ওকে এটার মধ্যে ঠিক আছে in this region Shanghai is found Shanghai is kita found এখানে ওই হরিণটা পাওয়া যায় সাংহাই হরিণটা ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ কিবুল ল্যামজাওর মধ্যে কিটা পাওয়া যাচ্ছে সাংহাই হরিণটা পাওয়া যাচ্ছে ওই হরিণটা বললাম না সুন্দর একটা হরিণ ঠিক আছে ওকে হ্যাঁ করলে মাংস খাই ভালো লাগবে ঠিক আছে ওকে না না তুমি হরিণ তো খাইছো পাপ করছো না অরিজিনালি পাপ করছো একদম কম খুব বড় পাপ করলে ঠিক আছে ওকে হ্যাঁ চলো লেখছো তোমরা ঠিক আছে ওকে হ্যাঁ চলো ওকে হ্যাঁ ওকে লেও তারপরে লেও সেন্ড্রা আইল্যান্ড কিরা সেন্ড্রা আইল্যান্ড ঠিক আছে ওকে হ্যাঁ ওকে সেন্ড্রা আইল্যান্ড লেখো ঠিক আছে সেন্ড্রা আইল্যান্ড ঠিক আছে দেখো ইট ফ্লোটিং আইল্যান্ড অন লোকটাক লেক অন কিটা লোকটাক লেক ফ্লোটিং আইল্যান্ড অন কিটা লোকটাক লেকের মধ্যে একটা ফ্লোটিং আইল্যান্ড আছে ফ্লোট করতেছে ভাসতেছে এটা নাম হলো কিটা সেন্ড্রা আইল্যান্ড ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে বলো না এটা হচ্ছে ফ্লোটিং আইল্যান্ড অন লোকটাক লেক ঠিক আছে ওকে SENDRA সেন্ড্রা তারপরে লেখো জোকো ভ্যালি কি ভ্যালি বাবা জোকো ভ্যালি ঠিক আছে ফেমাস প্লেস বিউটিফুল প্লেস লোকেটেড বিটুইন দ্য বর্ডার অফ নাগাল্যান্ড এন্ড মণিপুর ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা কোন আছে বাবা লোকেটেড বিটুইন বর্ডার অফ কিটা নাগাল্যান্ড এন্ড কিটা মণিপুর ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর জায়গা এটা একটা ডিসপিউটেড জায়গাও ঠিক আছে নাগাল্যান্ডও এটা ক্লেম করে মণিপুরও এটা ক্লেম করে অর্ধেক নাগাল্যান্ডে আছে অর্ধেক মণিপুরে আছে
দুটোটা একটা আরেকটা দেখতে পারে না। ঠিক আছে, এমন একটা অবস্থা হয়ে গেছে জোকো ভ্যালি এত সুন্দর জায়গা হওয়া সত্ত্বেও এর মধ্যে কেউ ভিজিট করে না, যাওই না, কারণ একদম পুরো ডিসপিউটেড, পুরো একদম অশান্ত পরিবেশ। আগুন লাগাইছে এই যে তারার মধ্যে, ওই এটা আজকের থেকে না, এটা বহুত আগের থেকে চলতেছে। ঠিক আছে, হ্যাঁ মানে ভারত ইন্ডিপেন্ডেন্ট শহরের পর থেকে আরো বেশি দেবারে আছে। ঠিক আছে, হ্যাঁ বুঝা যাচ্ছে না, বললেন না মিতি আর নাগার মধ্যে একদম মানে 40-এর রাখলা। ঠিক আছে, একজন আরেকজনকে দেখতে পারে না, কে জানি কিচ্ছা জানি সমস্যা তার মধ্যে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ। হ্যাঁ কোনটা? এটা লোকটা কি, লোকটা কি? হ্যাঁ বুঝি না। চিল্কা কোয়েলেজো আসলো তোমার ইয়া, চিল্কা কোয়েলেজো আর তিনটা আসলো এক লোক, চিউলাদিও লোকটা চিল্কা। ঠিক আছে, বোঝা যাচ্ছে না, তিনটা এক লোক হচ্ছে। ঠিক আছে, নেক্সট ওয়ান জোকোবেলি হয়েছে। ঠিক আছে এ বাবা, ঠিক আছে লেখো না, ঠিক আছে আর লেখবা, লেখো সাধু চিরো ওয়াটারফুল, সাধু চিরো ওয়াটারফুল। ঠিক আছে, রিসেন্টলি এই ওয়াটারফলটির নামও দিছে কোন একটা পরীক্ষার মধ্যে। তুমি মনে রাখবা সাধু চিরু ওয়াটারফল কই আছে বাবা, মণিপুরে আছে। তারপরে লেখো থালুন কেভ, HALON, থালুন কেভ, এটা একটা কেভ আছে, থালুন কেভ। আরেকটা আছে তোমার, ঠিক আছে, আরেকটা আছে তোমার, ঠিক আছে খাং, খাংখুই কেভ। এটির নাম লিখে রেখো, কেভ মানে কি তা গুহা। ঠিক আছে, কোথা আছে না রে, হ্যাঁ না রে গুহা না রে, থালুন কেভ কি তা, ঠিক আছে খাংকুই কেভ এটি। ঠিক আছে, নামটি মনে রাখবা, এটি মণিপুরের মধ্যে পাওয়া যায়। তারপরে একটা হিল আছে, যার নাম হলো কাইনি হিলস, এটাও মণিপুরের একটা ফেমাস টুরিস্ট প্লেস করতে পারো, কাইনি হিলস। ঠিক আছে, পিপল হ্যাভ টু ভিজিট ইন দ্য মণিপুর। ঠিক আছে, ফর কাইনি হিলস, কাইনি হিলস যারা হিন্দু ধর্ম বিলিভ করো তার লেগে খুবই ভালো জায়গা এটা। ঠিক আছে, হিন্দুরা মানে এই জায়গাটা, এটা মা দুর্গার, এটা হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ এটা কাংলা ফুড খাওয়া হয় কি, হ্যাঁ হ্যাঁ সেম করে। ঠিক আছে, ওয়ার ওয়ার সেমেটারি জানিয়াটা আমি করতে চাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে কাইনি হিলস। ঠিক আছে, কোন আছে বাবা, ঠিক আছে কোন আছে। ঠিক আছে, okay, চলো। তারপর আছে তোমার কাংলা ফোর্ট, কি ফোর্ট বাবা, কাংলা ফোর্ট। ঠিক আছে, এখানে একটা মিউজিয়াম আছে, ওয়ার সেমেটারি মিউজিয়াম, ওয়ার কিটা সেমেটারি মিউজিয়াম। এই মিউজিয়ামটা বানাইছে, ঠিক আছে ওয়ার্ল্ড ওয়ার 2-তে, ওয়ার্ল্ড ওয়ার 2-তে যে শহীদ হয়েছে তারার লিগে, ওয়ার্ল্ড ওয়ার 2 এর সোলজারের লিগে। ঠিক আছে, বুঝা আসলে না, ওকে হ্যাঁ ক্লিয়ার আছে, ওটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর কিটা সোলজারের লিগে। এটা আছে তোমার ইনফলে, কোন আছে বা ইনফলে আছে। ঠিক আছে, হ্যাঁ কোন আছে বা ইনফলে। কাংলা ফোর্ট এর একটা মিউজিয়াম আছে, ওয়ার সেমেটারি মিউজিয়াম, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2-তে যে সোলজার গুলা মরছিল তারার লিগে বানাইছে, আছে কোন বাবা ইনফলে আছে। ঠিক আছে, বুঝা আসলে না। নেক্সট 10 নাম্বার দিটা, একটা মার্কেট, ইমা মার্কেট। কি মার্কেট বাবা, ইমা মার্কেট। ইট ইজ দ্য অনলি ওমেন মার্কেট অফ, অনলি ওমেন মার্কেট অফ ইন্ডিয়া, ওমেন মার্কেট অফ কিরা ইন্ডিয়া, ভারতের একমাত্র মেয়ের বাজার। ঠিক আছে, এখানে ঠিক আছে সব দোকানদার কিটা হয়, মেয়ে হয়, ইমা মার্কেট। ঠিক আছে, বুঝতে পারছেন না রে, হ্যাঁ আমরা ভারতের মধ্যে একটা স্টেট আছে যেটা কিটা কওয়া হয় বাবা, ম্যাট্রিলিনিয়াল কিটা কওয়া হয়, সোসাইটি কওয়া হয়। ঠিক আছে, মানে মেয়েরা বেশি থাকবো, বড় থাকবো। ঠিক আছে, বুঝা আছে এটা, এটার নাম হলো মেঘালয়া। মেঘালয়াতে ওখানে ম্যাট্রিলিনিয়াল, হ্যাঁ বাবা শীতল মার্কেট। ঠিক আছে, ইমা মার্কেটে পরীক্ষা হও তোমরা, কারণ পপুলারই ইমা মার্কেটই হয়। ঠিক আছে, বুঝা আছে শুনো। ঠিক আছে, আমরা যে মানে ম্যাট্রিলিনিয়াল, আমরা কিন্তু আমরা নর্মালি আমরা ভারতের সোসাইটি প্যাট্রিয়ার্কাল সোসাইটি, মানে পুরুষ কেন্দ্রিক সমাজ। ঠিক আছে, আমাদের ভারতের মধ্যে একটা আছে ম্যাট্রিলিনিয়াল সোসাইটি, এটা হলো মেঘালয়, যেটা মাতৃকেন্দ্রিক করা হয়। এখানে মেয়েদের, ঠিক আছে কিতা থাকবো, ঠিক আছে মেয়েদের দাম বেশি থাকে ফ্যামিলির মধ্যে ছেলেদের তুলনায়। ঠিক আছে, মেয়েদের ডোমিনেন্স থাকে সোসাইটির মধ্যে। ঠিক আছে, বড় বড় পোস্ট মেয়েরা লইব, ইনকাম মেয়েরা করবো। ঠিক আছে, ঘর মেয়েরা চালাইবো।
পুরুষরা বয়ে বয়ে খায়, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, মণিপুরে তো এমন আইডিয়া, তুমি দেখবা মণিপুরে তো ম্যাটেরিয়াল সোসাইটি ফলো করে বেশিরভাগ তারাও দেখবা ম্যাক্সিমাম মেয়েরা কি করতেছে, কামাই করতেছে, রোজগার করতেছে। ছেলেরাও কামাই করে, এমন না ছেলেরা কিছু করে না, ঠিক আছে ছেলেরা কামাই, কিন্তু ঘরের কাজ কিছু মানে এমন না যে আমরা যেমন একটা বেকার ছেলে আছে, একটা চাকরিওয়ালা মেয়ে বিয়ে করবো, বিয়ে করতে না। মণিপুরিতে এমন না। মণিপুরিতে চাকরি মায়া করো, ঠিক আছে একটা বেকার পুলার বিয়ে করবে, তুমি ঘর দেখো আমি বাইরে দেখো, এবং এটা তারা ট্রেডিশন। দে আর লাভ টু ডু ওয়ার্ক, ঠিক আছে বোঝা যাচ্ছে? মেয়েরা বিশেষ করে দে আর লাভ টু ডু ওয়ার্ক, দে আর লাভ টু টেক রেসপন্সিবিলিটি অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে? তো এই জিনিসটা চলতেছে, মেয়েরা প্রচন্ড স্বাবলম্বন বা সেলফ রিলায়েন্ট হয়, আত্মনির্ভরতা থাকে তার মধ্যে, ঠিক আছে বোঝা যাচ্ছে না? ওকে, উই শুড টেক দ্য এক্সাম্পল অফ মণিপুর অর মেঘালয়া, ঠিক আছে, আওয়ার গার্লস, ঠিক আছে বোঝা যাচ্ছে না? ওকে, নিজের নিজে পরিচয় দেও সমাজের মধ্যে, তোমরাও বানাও ম্যাটেরিয়াল সোসাইটি, আমরা ঘরের মধ্যে রান্ধুম, তোমরা আনবা কামাই করে, ঠিক আছে? ওকে, এটা তো চাই না রে, হ্যাঁ। ওকে, সো দিস আর অ্যাবাউট দ্য মণিপুর, ঠিক আছে? একটু ভালো মতো পড়ে রেখে, চলো।